দণ্ডবত কি ভাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। শুরু করলুম নয়া একটা ভিডিও। বর্তমান মই আর বিধান, মাই ব্রাদার বিধান, আমরা দুই ভাই মিলিয়ে আমরা আজকে আছি চিলকিরহাটের শালটিয়া নদী। এখানে চিলকিরহাটের এক জমিদার যোদ্ধার নবীন ধনির বাড়ি, সিমের বাড়ি তোমাকে দেখামো। এবং বাড়ি যাওয়ার ঢোকার আগত এটা হচ্ছে শালটিয়া নদী। এই নদীর মানে জমিদারের বাড়ি, তার বাড়ির বগলত দোয়াতে হচ্ছে শালটিয়া নদী। আমার বাড়ির সম্বন্ধে এই নদী বয়া গেছে। এই নদীর নাকি নানা ধরনের মাছ, মেলা মাছ আছে। মুই এটিকার মেলা মাছ এটা শুনলুম বা সজীবদার সাথে অনেকক্ষণ আলোচনা করলুম এই বিষয়গুলো নিয়ে। এই নদীটা তো অনেক মাছ টাছও আছে, মানে শালটিয়া নদীত ভালোই বলে মাছ পাওয়া যায়। বর্ষার দিনত তো মেলায় পাওয়া যায়। আর একটা বিষয় আমি তোমাকে যেটা কোন সেটা হচ্ছে যে এই সাইড দিয়ে তোমার জমি যাওয়াগুলো তোমার দেখি লাগছে। এই যে 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 গাছগুলো যে এই এরিয়াটা, এটা গোটা এটা নবীন ধনির উমের এই সোতাল, এখানে জমির সোতাল, এখানে গোটা এখানে উমের জমি। একটা গ্রাম বসে দিছে কি কাজি বা কি বা নামটা গোল মনে পড়ে লাগছে না। তো এমন এক জমিদার নবীন ধনী ইমের বাড়ি আমরা যাওয়া লাগছি। এবং তোমাকে মই দেখাম ডিটেলসে ভিডিওটার মাধ্যমে জমিদারি বাড়ি, দোতলা বাড়ি মানে বানাইছে। আরও ওদিকার মন্দির বা আরও যা জিনিসপত্র আছে, যে সমস্ত জিনিসগুলো টিকি আছে, সেই জিনিসগুলো মুই তো খুঁটিনাটি তোমাকে খুদি ঘুমটি মই তোমাকে দেখাবার চেষ্টা করি। আর বিধান ভাই আর মুই আমরা যাবো। হ্যাঁ, তা চলো তাহলে দেখা যাক। শালটিয়া নদীটাত কিন্তু নানান নাকানের মাছ টাছ পাওয়া যায়। তোমরা যদি কাউ মাছ মারি চান, আসিয়া এই নদীত মাছ মারবেন, কাউ কিছু কবে না। মাছ টাছ মারি যান। এদিকে বলে ছোট ছোট টাকোয়া গুলো বলে পাওয়া যায়, টাকোয়া ঝিনুক পাওয়া যায়। আরো মেলা কিছু মুই জানং না ঠিক, মানে মুই নামং নাই যেহেতু নদীটাত, মানে একটা শোনা কথা। তো যাদের বাড়ির পকড় মানুষগুলো আছেন, যাদের টাকা ঠোকা খান আর কি, আমার দেশি কালচার ধরে রাখছেন করিবান। আর এই নবীন ধনী কিন্তু আমরা যে রাজবংশী কামতাপুরি মানসি, আমার দেশি মানসি, আমরা কিন্তু জমিদার বা যোদ্ধার মানসি, তোমার যেটাই কন আমরা মেলা জমি জায়গার মালিক। আমরা আজকে উমের এই জমিদারি বা উমের যে ভাঙা একটা বাড়ি আছে, দোতলা বাড়ি, সেই বাড়িটা আমি তোমাকে দেখান। চলো তাহলে। বর্তমান মেয়ার চং এমন একটা জায়গা, একটা ঐতিহাসিক জায়গা, আমার রাজবংশী কামতাপুরি মানুষের জন্য একটা ঐতিহাসিক জায়গা। কারণ আমরা উত্তরবঙ্গ তথা পুরাতন কামতাপুর বা কুচবিহার রাজ্যের যে জমিদারগুলো ছিল, তার মধ্যে ওই সময় যে মেলা যে জমিদারগুলো ছিল, তার মধ্যে এক জমিদারের বাড়ি আচং, যার নাম হচ্ছে নবীন ধনী। পরবর্তীকালে আমরা কংগ্রেস আমল গেছি, সিপিএম আমল, এবং সিপিএম আমলের সময় মেয়ার জমিদারি ধ্বংস করে ফেলায় এবং মেয়ার জমি জায়গা অনেক খাস করে ফেলায়। আমরা দিকের অনেক মানুষের কাছ থেকে আমরা জানির পাই। আজকে উমেরে মই বাড়ি যাচ্ছং, আজকে তোমাকে বাড়িটা আমি দেখাবার চেষ্টা করি। এটা হচ্ছে সেই নবীন ধনীর বাড়ি। বাড়িটা বাইরা পাকটা থেকে আমি তোমাকে দেখে লাগছ। বাইরা পাকটা খুব মানে দারুণ দারুণ লাগে লাগছে। এটা হচ্ছে বাইরা পাকটা। আর এই সাইডটা বাইরা পাকটা যেমন দেখা, আমি তোমাকে এই সাইডটা মানে এতটা সুন্দর লাগি লাগছে কি কই মার। এই দেখো নবীন ধনীর এমন মানে স্ট্রাকচারে বাড়ি তৈরি করে লেগছে। আমরা যেমন দেখি পাই বাংলাদেশের যে সময় যে জমিদারগুলো ছিল বাংলাদেশের, উমরা যে ধরনের বাড়িঘর বানাইছে, যে দোতলা যে সমস্ত বাড়িগুলো বানাইছে যে স্ট্রাকচারের, ঠিক ওই নাকান বাড়ি আমরা এখানে বানাইছে নবীন ধনী। কিন্তু পরবর্তীকালে সীমার বাড়ি ভাঙচুর হয়, জমি দখল করে। আমরা জানি সিপিএম কতটা অত্যাচার করছে আমার রাজবংশী জমিদারগুলাক। যে সময়টা জমিদার বা যে সময়টা যোদ্ধার মানসিগুলো ছিল, কেমন সিপিএম সরকার অত্যাচার করছে আমরা জানি। এবং রাজবংশী মানুষের উপরে কেমন অত্যাচার করে, রাজবংশী ভাষা নিয়ে কথা কবার দেয় ঠিকমতো, রাজবংশী কালচার নিয়ে কাজ করি দেয় নাই, তাকে জেলত থুইছে। আমরা সেই ইতিহাসগুলো আমরা সবাই জানি। ঠিক ওই নাকানে আজকে নবীন ধনীর বাড়িও কিন্তু ঠিক সেইভাবেই ধ্বংস করছে সিপিএম আমলে। এটা আমার অস্বীকার করার কিছু নাই। এই দেখে লেগছেন এটা ভিতরটা দারুণ স্ট্রাকচার তৈরি হয়েছে। বা এটা কিন্তু পরবর্তীকালে সেই জিনিস জায়গা বাড়িটা কিন্তু ভাঙি দেয় এবং মেলা জমি জায়গাও খাস করি নেয়। এগুলা জিনিস নিয়ে আমার সেই সময় মানুষগুলো প্রতিবাদ করি পায় নাই। আজকে আমার এটাকার জমিদার নাই, জমিদার ধ্বংস হয়ে গেছে, যোদ্ধার ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি পাই, এলাও যদি আমার রাজ্য থেকে বাইরের রাজ্য যাওয়ার পাই, ওটিখানে কিন্তু এলাও মেলা জমিদার যোদ্ধারের দেখা পামো। এলাও মেলা মানুষের 100 বিঘা 50 বিঘা 150 বিঘা করে জমির মালিকানাধীন মানসই আছে। ওই জমিদার যোদ্ধারা হয়তো বংশ পরম্পরায় পরবর্তীকালে আমরা সেই জমি জমা ধরি রাখছে এবং আমরা সেই জমি জমা পালন করি, আমরা খাওয়া লাগছে। কিন্তু আমার এটাকার যে জমিদার যোদ্ধার কিন্তু আমার এখানে নাই। আমার এটাকার জমিদার যোদ্ধারের জমিগুলা সব দখল করিয়া বহিরাগত কিছু লোকক দিয়ে দিছে। বাইরে থেকে যে সমস্ত মানুষগুলো আছে সেই মানুষগুলা জমি জায়গা দিয়ে দিছে এবং পরবর্তীকালে দেওয়ার পরে সেই জমিদারি প্রথা ধ্বংস করে ফেলাইছে, যোদ্ধারি প্রথা ধ্বংস করে। যে একটা ঐতিহ্য, আমরা এমন একটা আর্টিকেলত পড়লুম, একটা ঐতিহাসিক জিনিস, যেমন আমার কালচারটা যখন
নাকি কুশিয়ান গান দোতরা গান যখন মানে ঠান্ডার সময় একটা সময় মানে গানটা প্রচণ্ড পরিমাণে চলে এবং পরবর্তীকালে আনসিজন থাকে, সেই আনসিজনের সময় কিন্তু এই নাকান জমিদার মানসিগুলো কিন্তু ওই গিদালগুলাকে হেল্প করলে হয়। কারণ উমরা না পারলে হয় ঠিকমতো কৃষিকাজ করিবার, না পারলে হয় উমার জমি পরিচালনা করিবার। অনেক গিদালের ভালো বেশি একটা জমি জায়গাও ছিল না, কিন্তু এই নাকান ছোট ছোট জমিদার বা জোরদার বা বড় বড় জমিদার জোরদার এমরা কিন্তু সেই গিদালগুলা হেল্প করলে হয়, এটা আমরা জানি বা মুই সেই আর্টিকেলটা পড়ছং। এবং খালি এটা আর্টিকেলত পড়ছং এমন নয়, মুই অনেক গিদালেরটাও এই কথাগুলো শুনছং বা অনেক মানুষেরটাও এই কথাগুলো শুনছং যে জমিদারি প্রথা তো নাই, সেই যে জমিদার জোরদারগুলো হারে ফেলাছি, উমের জমি জায়গাও হারে ফেলাইছে সেই জমিদারের বংশধর। আজকে অনেকে হয়তো কামলা খাটি খায়, অনেক জমিদারের খাওয়া পাওয়া আছে। আমার দিয়ে অনেক মানুষ আছে যেগুলো কামলা খাটি খায়, উমের পূর্বপুরুষ একটা সময় জোরদার জমিদার ছিল। তো আমরা তো আর সেই মানুষগুলো জমিদার জোরদার উমের মানুষগুলো তো নাই, কিন্তু উমের যে বাড়ি ঘরগুলো আছে, উমের যে পুরাতন যে ভাঙা বিল্ডিং দোতলা বাড়িগুলো, সেই বাড়িগুলো মুই তোমাকে দেখাবার চেষ্টা করি। এটা হচ্ছে মানে এই যে এটা তো ভিতরটা, হ্যাঁ কি সুন্দর করে তৈরি হয়েছে, কিন্তু সব ভাঙি টাঙি দিয়ে সারকার করে দিছে। খালি এদিক হয় নয়, আরও এ পাক থেকে মুই তোমাকে দেখে লাগছ, এ পাকেও অনেক আছে। মানে এই বাড়িটা অ্যাকচুয়ালি এই বাড়িটা ছিল হচ্ছে দোতলা বাড়ি, হ্যাঁ দোতলা বাড়ি, কিন্তু ওই যে দোতলা ইয়েগুলো ছিল সেই সময় মেলা দিন আগের কথা এগুলা। একজনের কাছ থেকে যেটা আমি শুনলুম যে এই মন্দিরটাও নাকি অনেক পুরাতন মন্দির, কিন্তু পরবর্তীকালে এই মন্দিরটা এমনি রং ঠং করিয়া মন্দিরটা সুন্দর করে সাজাইছে এবং পুরা ধরে রাখছে আমরা এই মন্দিরটা তৈরি করছে এবং সুন্দর করে সাজাইছে। এগুলো হচ্ছে যে তাল গাছ, যে মানে ইতিহাস লম্বা একটা ইতিহাসের কথা কবা লাগছে। এই গাছগুলো দেখি আমরা অনুভব করি পাওয়া লাগছে যে এখন লম্বা ইতিহাসের কথা বলা লাগছে। এই যে সিঁড়িগুলো আছে এখানে, যে দেখি পাওয়া যাচ্ছেন তোমরা, এটা হচ্ছে মানে ওটা গেল দোতলা বাড়ি। এপাক দিয়ে ইমার আরো একটা ছিল, এপাকে যে পাকা টাকা করা মানে বাড়িটা ইমার এপাকে ছিল, মানে বিশাল বড় এরিয়া নিয়ে ইমার এই জমিদারি বাড়িটা ছিল আর কি, জমিদার বাড়িটা ছিল বিশাল বড় এখন এরিয়া নিয়ে। এবার বাড়ির ভিতরা পাকখান তোমাকে দেখা দিচ্ছ, এখানে যে ভিতরা পাকখান, এখানে প্রথমে এই নাকান ছিল, তারপরে ওই নাকান হয়েছে। হ্যাঁ নানান ঢকের নানান নাকান করতো ওই এরিয়াটা। এবার এটা বিশাল বড় এরিয়া, চার পাঁচটা যদি ঘুরে দেখা যায় বিশাল বড় এরিয়া হবে। এই এরিয়া নিয়ে এই নবীন ধনির জমিদার বাড়ি, একটা ঐতিহাসিক জায়গা, মানে দারুণ জায়গা। ওই কোন যা তোমরা ইতিহাস প্রেমী মানুষই আছেন, আমার রাজবংশী জমিদার লোকের বাড়ি দেখি চান, তোমরা এই বাড়িগুলো আসবেন দেখবেন, আশা করুন তোমাকে সবাইকে ভালো লাগবে। আর এই জায়গার ঠিকানা হচ্ছে চিলকিরহাটের নবীন ধনির বাড়ির কথাগুলো সবাই দেখে দেয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট দেন, চলো।